নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচারিত যে ধর্ম, প্রকৃত যে ইসলাম ধর্ম, সেই ধর্মটা মূলত 29 বছর বা 30 বছর মতো টিকে ছিল। তারপরে সেই যে ধ্বংসস্তূপ, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয়, তার পরিবারের 32 জনকে হত্যা করা হয়, 360 জন সাহাবীকে হত্যা করা হয় এবং আরও 1000 মানে যোদ্ধাকে এসে আরও সাধারণ সাহাবীকে হত্যা করা হয়। মা আয়েশার 1000 সৈন্যকে হত্যা করা হয়। হযরত আলীর প্রায় 80,000 বা 81,000 সৈন্যকে হত্যা করা হয়। হ্যাঁ, তারপরে আপনার মোটামুটি ওই ইসের কারবালার ময়দানে নবীর আহলে বাইত অর্থাৎ তার আত্মীয় স্বজন পরিবার যারা ছিল তাদেরকে মেরে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। এবং তারপরে যারা ছিল তারাও কিন্তু একটা দল সংঘবদ্ধ করছিল। তাদের 11 জন যে ইমাম ছিল, এই 12 জন ইমাম, 12 ইমামের মধ্যে 11 জনকে বেছে 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 কুটি কুটি টুকে এনে তাদেরকে মেরে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। শেষ, ইসলাম শেষ। তারপরে সেই পুরা ভিটের উপরে নতুন করে একটা ফাউন্ডেশন তৈরি করা হয়। সেটা নিয়ে আলোচনা করতেছিলাম যে ইসলাম ধর্মের কীভাবে মৃত্যু হলো। তো আমি আর একটু সময় পেলেই ভিডিওটা কমপ্লিট হয়ে যেত, কিন্তু 1 ঘন্টা 22 মিনিট সম্ভবত হওয়ার পরেই আমার মেমোরি শেষ হয়ে যায় এবং ভিডিওটা বন্ধ হয়ে যায়। এবার দ্বিতীয় অংশ আপনারা শুনতে থাকুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। সম্ভ্রান্ত পরিবারের সন্তান কেউ জানেন? কারণ গোটা আরব বিশ্বের ভিতরে এই যে মক্কেশ্বর মন্দির, এখন তো মক্কা মসজিদ, এর ছিল মক্কেশ্বর মন্দির। তো এই মন্দিরের দেখভাল দেখাশোনার দায়িত্ব সেগুলো করতো কারা? করতো এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা, চাচা, দাদা, খালু, ফুফু, নানা, এরা। হ্যাঁ, এবং প্রতি বছর যখন আপনার একটা নির্দিষ্ট মৌসুমে ওকাজ মেলা হতো, মানে এখন যেমন হজ হয় ওরকম ওকাজ মেলা উপলক্ষে যখন লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো এই মক্কার চত্বরে অর্থাৎ মক্কেশ্বর মন্দিরের চত্বরে, তখন বিভিন্ন ধরনের কেউ ছিল আনসার, কেউ ছিল টাকা পয়সা সংগ্রহ কাজে নিয়োজিত, কেউ ছিল বিচারক। কারণ ওই যে প্রতি বছর আপনার ওকাজ মেলা উপলক্ষে একটা বিশেষ একটা অনুষ্ঠান হতো, সেখানে বিভিন্ন কবিরা তাদের স্বরচিত কবিতা আবৃত্তি করতো। কবিতা আবৃত্তি করতো এবং এই কবিতা আবৃত্তির মধ্যে যারা ভালো কবিতা লিখতে পারতো তো তাদেরকে পুরস্কৃত করা হতো। এবং ভালো ভালো কবিতাগুলো স্বর্ণ দিয়ে অক্ষরে লিখিত যে কবিতা, সেটা কাবার গৃহে, কাবার দেওয়ালে ঝুলিয়ে রাখা হতো। এরকম অনুষ্ঠান হতো। তারপরে এই যে হজের মৌসুমে যে আমরা এই যে দৌড়দৌড়ি করি, সাফা মারোয় দৌড়দৌড়ির কথা ছিল। তারপরে আপনার আমরা যে পশু জবাই দেয় সেই পশুগুলি ছিল, আমরা যদি আল্লাহর নামে পশু বলে দেয় আর তারা দেবতার নামে পশু বলে দিয়ে রক্তগুলো দেবতার গায়ে ছিঁড়ে দিত, এইগুলো আর কি। তারপরে মাথা নেড়া করার পদ্ধতি এগুলো ছিল। তারপরে নারী পুরুষরা উলঙ্গ হয়ে ওই যে তাওয়াফ করতো, হ্যাঁ, মক্কেশ্বর মন্দির। কারণ হিন্দুদের বিশ্বাস, হিন্দু তো না, ওরা হলো প্যাগান বলা হতো, ওদের বিশ্বাস বা প্রথা অনুযায়ী তারা উলঙ্গ হয়ে তাওয়াফ করতো। পরবর্তীতে এই উলঙ্গটা বাদ দিয়ে আমরা কাপড় করে তাওয়াফ করি। মাথা মুন্ডন মানে সব বিষয় কিন্তু একই রকম ছিল, শুধু একটু অদল বদল হয়েছে, এই আর কিছু না। মূর্তিগুলো সরাই দিয়ে এখন আমরা নামাজ পড়ি, এই আর কিছু না। এর বিষয় তো যাক। তো যারা বলছিলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের, কারণ এই মক্কা ঘর দেখাশোনার দায়িত্ব ছিল ওনার পরিবারবর্গের। আর উনিও বিচক্ষণ লোক ছিলেন। ওই যে আমাদের মাওলানা, কোন মাওলানা জানি চলে গেল, যাক, ওই যে উনি 6 প্যাক বলছিল, 6 প্যাক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত বলিষ্ঠ দেহ এবং শক্তিশালী ছিলেন। হ্যাঁ, এবং তার শরীরে অনেক শক্তি ছিল। ফলে তিনি কয়েকবার, 2বার বা 3বার স্বর্ণ পদক প্রাপ্ত হয়েছিলেন। ঠিক আছে, যেহেতু ওনার বংশ ছিল ভালো, তারপরে ওনার গায়ে শক্তি ছিল বেশি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ওনার সততা। উনি আলামিন, ছোট্টবেলা থেকে আলামিনে নামে ভূষিত হয়েছিলেন। সব মিলে উনি একজন সুন্দর মানুষ ছিলেন। তো
তো সারা পৃথিবীতে যখন ধর্ম চলে আসছে, যেমন আপনার সেই মেসোপটেমিয়ার সেই গিলগামেশের মহাকাব্য, তারপরে মিশরীয় ধর্ম, তারপরে অ্যাজটেক ধর্ম, মিনকা ধর্ম, ডগন ধর্ম, রাস্তাফার্জিয়ান ধর্ম, কনফুসিয়াস ধর্ম, তাও ধর্ম, সিন্ত ধর্ম, হ্যাঁ, গ্রিক ধর্ম, রোমান ধর্ম, পার্শ্ব ধর্ম, এরকম পৃথিবীতে যখন ধর্মের ছড়াছড়ি, অসংখ্য অসংখ্য শত শত হাজার হাজার ধর্ম চলে আসছে। এমনকি খোদ আরও অনেকগুলো ধর্ম ছিল যারা নিরাকার ঈশ্বরে বিশ্বাস করে। সেটা হচ্ছে যে যারা হানাফাইট, যেমন নবী মোহাম্মদ সাল্লামের পিতা, নবী মোহাম্মদ সাল্লামের পিতা ছিলেন হানাফাইট খ্রিস্টান। হ্যাঁ, তো উনিও সেই নিরাকার আল্লাহ বিশ্বাস করতেন। আল্লাহ শব্দটা আগের থেকেই ব্যবহার করা হতো। তারপরে ইহুদেও সেই নিরাকার আল্লাহ বিশ্বাস করতো, এমনকি খ্রিস্টানও নিরাকার আল্লাহ বিশ্বাস করতো। জানেন তো, সেই উদ্ধ জগতের সত্তা, সেই অদৃশ্য পবিত্র আত্মা দ্বারা, পবিত্র মায়ের ঘরে পবিত্রভাবে কুদরতি হাত দ্বারা আল্লাহ ঈসা নবীকে সৃষ্টি করেছেন। এমনি গল্প প্রচলিত ছিল। যাই হোক, তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যখন ছোটাছুটি করেছেন, তিনি আরও অভিজ্ঞ হয়েছেন। সব মিলে উনি চিন্তা করলেন যে চারিদিকে যখন জয় জয়কার, তখন এই একটা জাতি পিছিয়ে পড়ে আছে। এই কথাটা বলার সময় একটা কথা, কবি কাজী নজরুল ইসলামের একটা কথা মনে পড়ে গেল। কবি কাজী নজরুল ইসলাম বলছিলেন যে বিশ্ব যখন ছুটে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফিকা ও কিতাব চষে। এই কথা মনে পড়ে গেল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ধারণা আসছিল যে সারা পৃথিবীতে যখন জয় জয়কার হয়ে গেছে, যখন নিরাকার ঈশ্বর সবাই বিশ্বাস করে, তখনও এই একটা জাতি পিছিয়ে পড়ে আছে, এখনও তারা মূর্তি পুজো করে। তো তাদের হেদায়েতের জন্য, কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, ভালোর জন্য বলছে, এই তোমরা এগুলো বাদ দাও, নিরাকার আল্লাহ বিশ্বাস করো। এই কথা লে হালুয়া, বুঝলেন না? এই কারণে নবী যখন ধর্মের কথা বললো, তখন শুরু হয়ে গেল মারামারি। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পাগল, উলমাদ, নিরক্ষর, মূর্খ, বিয়াদব, অসভ্য, নানান কথায় গালাগালি করতো। তারপরে পথে পথে তাকে ব্যারিকেড দিত মারার জন্য, ধরার জন্য। তারপরে তার নাড়ি ভুড়ি চাপাই দেওয়া হয়, তার দাঁত ভেঙে দেওয়া হয়, মাথা ভেঙে দেওয়া হয়, পুরো রক্তাক্ত করা হয়, এমনকি দেশ ত্যাগ করতে পেতে হয়। অপরাধ একটা। ধর্মের কথা কেন সে বলে, কেন সে আমাদেরকে সংশোধন করতে বলে? এটা হওয়া যাবে না। ধর্ম এমন কঠিন জিনিস। একদল মূর্খ যদি এক জায়গায় হয়, যদি তারা শক্তি সঞ্চার করে, বাবা, সেখানে বাঘও ভয় পায়, বুঝলেন না? শক্তি হলো সবচেয়ে বড়, রাজনীতি হলো সবচেয়ে বড় জিনিস। তো তারপরও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছিল যে এই জাতিটা একটু হিদায়াত হোক, কিন্তু এই কুরাইশদের প্রবল অত্যাচার, নিথর উৎপীড়নে প্রতিকূলে ক্ষতিগ্রস্ত তিনি মহামানব পালাতে বাধ্য হন। বোঝা গেছে বিষয়টা? যাক, তারপরে আরও কাহিনী আছে। দেখেন যে এই যে উনি তো সম্ভ্রান্ত পরিবার ছিলেনই, ওনার সততা, গায়ের শক্তি এবং বংশীয় যে মর্যাদা, সব দিক থেকেই উনি খুবই সমৃদ্ধ ছিল। তারপরে উনি বিবাহ করছেন খাদিজাকে, উনিও ছিলেন একজন সম্রাজ্ঞী, উনিও সম্পদশালী ছিলেন। এবং এই কথাগুলো আলেমরা বলেন, আমি যেগুলো বলছি এগুলো সহজে বলে না। এবং উনার দুটো মেয়েকে বিবাহ দিয়েছিল তৎকালীন আরবের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বাদশাহ, সুলতান, শাহানশাহ, সে হচ্ছে আবুল আহাব। তার দুটো ছেলের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো মেয়ের বিবাহ দিয়েছিলেন। তার মানে কি, গোটা আরবের মধ্যে সবচেয়ে সম্মানিত স্থানে দেখাশোনা করতে বাপসাসা দাদারা এদিক থেকে সম্মানী, খাদিজাও ছিল সম্মানী, আবুল আহাব ছিল সম্মানী, সেও ছিল সম্মানী। কিন্তু যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হলো, তারপরে সব শেষ করে দেওয়া হলো। তার 14 গোষ্ঠী যারা ছিল সব নির্বংশ করে দেওয়া হলো। তার একটা এক্সাম্পল ইজ বেটার দেন পারসেন্ট বলি, যে গত 5/8/2024 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পলায় যেতে বাধ্য হলেন ভারতে, তখন দেখবেন যে সব এমপি, মন্ত্রী, সচিব, চেয়ারম্যান, মেম্বার, নেতা, পাতি নেতা, ওসি, ডিসি, এসপি, ইউনো, টিউনো, সবাই পালাই গেছে, আমাদের সব উজাড় হয়ে গেছে, শেষ হয়ে গেছে। বুঝা গেছে না ভাবনা? এটা তো
এই যে যে নবীর বর্ম বিক্রি করে ইহুদিদের কাছে নিজের খাবারের জন্য এই সমস্ত আজে বাজে কথা, ইহুদিদের কুয়ার পানি টানতো, এগুলো আজে বাজে কথা, 70 তালির পোশাক পরতো, এগুলো আজে বাজে কথা, ক্ষুধার জ্বালায় পেটে পাথর করতো, এগুলো আজে বাজে কথা। হ্যাঁ, তারপরে অনেক আজে বাজে কথা তার বিরুদ্ধে বলা হয়, এটা সঠিক না আর কি, এগুলো বানানো কিস্সা, বুঝছেন? এটা বানানো কিস্সা মানে কি, এইভাবে কিস্সা বলে বলে মানুষের মনকে ভারী করে এবং তাদের মেন্টালিটি চেঞ্জ করতে চায়। দেখেন যে সৃষ্টিকর্তার যে বিধান পবিত্র কোরআন শরীফ, তো এই কোরআন শরীফ তো আল্লাহ দিয়েছে এবং কোরআনে লেখা আছে যে আমি এই কিতাবকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য, কোরআন বলতেছে। কিন্তু হুজুর বলতেছে না না হবে না, তাই তুমি কি জানো, তুমি কোরআনে কি জানো, আরবি জানো, টাসকি খেয়ে যায়। তো একটা একটা গল্প আমরা পড়ছিলাম, লাল সালু নাকি জানি একটা প্রবন্ধ পড়ছিলাম সৈয়দ অলিউল্লাহ সম্ভবত, সেখানে 7 ছেলের বাবা, ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। তো এই 7 ছেলের বাবা, ওনার নামটা মনে নেই, তো ওই যে পীর সাহেব, যে পীর সাহেব তাকে ধোকাই না, তুমি কলমা জানো, এটা প্রশ্ন আসতো আমাদের, এটা কি ইন্টারমিডিয়েট পড়লাম নাকি যে এসএসসিতে পড়লাম মনে নেই, কি যাক, তো হুজুর ধমক দিয়ে যাই, মিয়া তুমি কি কলমা জানো? তো হুজুররা সেই আল্লাহর দেয়া যে কোরআন, সেই বিধানটাকে তারা বিধানের মতো না বুঝাইয়া তারা তাদের মতো করে হাদিস লেখছে। এটা একটা ধোঁকাবাজি, চরম ধোঁকাবাজি। হাদিস কিন্তু আরবের কেউ লেখে নাই, হাদিসের আরবের কেউ লেখে নাই, লেখছে ওই রাশিয়া, আফগানিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান, এই সমস্ত বাইরের লোক, তাও নবী মৃত্যুর বহু বছর পরে। যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আমার কোনো সমস্যা নাই, এই হলো বিষয়। তো আজে বাজে অনেক কথা লেখছে। এরম আছে বুখারী শরীফ যদি আমি দেখতে, এগুলো হুজুরা বলে না, বলছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা তার স্ত্রীরা পায়খানা করতে বসে বালি করে, ওই দূরে দূরে এক মানে ঘরের চালের হইতে আবার দেখছে, খলিফা ওমর বা আলী দেখছে আর কি। এটা বাজে বাজে কথা, এই অনেক নোংরা নোংরা কথা লেখা আছে হাদিসগুলোতে আর কি। যাক, তারপরে যে ফাদাকের বাগানে দেখেন, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফাদাকের বাগানটা ছিল, এই বাগানটা মা ফাতেমা অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, সে এইটার ভোগ দখল করতো। কিন্তু মরে যাওয়ার মাত্র 10 দিনের মাথায় এই জমিটা কেড়ে নেওয়া হয় এবং এটা কেড়ে নিয়ে এটা যৌতুক হিসেবে কারা দেয় জানেন? এটা ওসমানের মেয়ের জামাই, খলিফা তৃতীয় খলিফা ওসমানের মেয়ের জামাই মারওয়ানকে দেয়। ঠিক আছে, দিলেও সমস্যা নেই, কিন্তু এই মারওয়ানকে জানেন? এই মারওয়ান হচ্ছে আবু লাহাবের পুত্র। কি জানি একটা প্রবাদ আছে গ্রামে যে আমের আঠি বাদারে গেছে, আমের আঠি বাদারে গেছে আর দুধে আমে মিশে গেছে। ওই যে বৈশাখ মাসে যখন পাকা আম হয়, মেয়ে জামাইকে দাওয়াত দেয়, আসে, ভালো মন্দ খায়, তারপরে আটিটা চকলাইয়ে ভালো করে কষলাইয়ে খাইয়ে তারপরে আটিটারে ফালাই দেয় জঙ্গলে। ওই যে জঙ্গলে আম হয়, আম জঙ্গলের থেকে আইছে, আটিও জঙ্গলে চলে গেছে, আর দুধে আর ভাতে মিশে গেছে, বুঝছেন? তো এখানে সেই দুধে আর ভাতে মিশে গেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যারা শত্রু ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রু ছিল ইয়াজিদ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাবিয়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়তো আবু সুফিয়ান, উতবা, সাইবা, রাবেতা, ওই যে যারা শত্রু ছিল, এবং আবু লাহাব যারা শত্রু ছিল, তারাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেওয়ার পরে এই ইসলাম ধর্ম আবার দখল করে শত্রুদের হাতে চলে গেল, বুঝলেন? এই হলো বিষয়। এখন নবীর নামটা বেঁচে খায় আর কিছু।
তাহলে এই যে ফাদাকের যে জমি, এটা কেড়ে নিয়ে কাকে দেওয়া হলো মা ফাতেমাকে, মা ফাতেমা তো না, মা ফাতেমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো, নিয়ে তারপরে এটা দেওয়া হলো ওসমানের মেয়ে জামাইকে, অর্থাৎ আবুল হাব পুত্রকে, অর্থাৎ শত্রু হতে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাওয়ার পরই একদম ওনার জানাজা হয় নাই, জানাজা গোনায় তার আগেই কিন্তু ওই যে বনু সাকিবায় নেতা নির্বাচিত হয়ে গেছে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার আগে সেই যে গাদিয়া খোম নামক স্থানে যে বলছিল যে আমার পরে যদি কোনো নেতা হয় তাহলে আলী, সেটাকে বাদ। খেয়াল করেন, নাম্বার 1, আলীকে নবী বলছিল নেতা বানানোর জন্য, কিন্তু সেটা করা হয় এক। দ্বিতীয়ত, নবী মুহাম্মদ মারা গেছে, তার জানাজা দাফন কোন তখন হয় নাই, তার মধ্যে গাজরি ওদিকে আপনার এটার কি জানি আবু বকরকে খলিফা নির্বাচন করা হয়ে গেছে, ওমর একা একা। 2, এবং বাড়িতে এসে ধমক দিয়েছে যদি বাড়াবাড়ি হবে সে একেবারে ঘরে আগুন জ্বালায় পুড়াই দেবো। 3, তারপরে তার 10 দিনের মাথায় মা ফাতেমার যে জমি ছিল সেই জমিটা কেড়ে নিয়ে গেছে। 4, তার ফকির বানাই দেওয়া হয়েছে। তারপরে আলীর যে সৈন্যবাহিনী ছিল তাদেরকে তো মাইরে একদম নিষ্পাস করে সব মানে নবীর বংশ নির্বংশ করে দিয়েছে। মোট এক কথায় নবীর বংশকে চিরতরে নির্বংশ করে দিয়ে সেইখানে আসলো কেনা ওই যে প্রধান সেনাপতি বানাইছে সেই মুয়াবিয়ার এক ছেলেকে, তারপরে গভর্নর বানাইছে আর এক ছেলেকে। তো দুটো শক্তি তো মেইন, দুটো শক্তি চলে গেল, শেষ। তারপরে জমি জাতি যা ছিল কাড়ি বাড়ি সব নিয়ে গেছে। এই যে দেখলেন না যে এই জমি যা ছিল মা ফাতেমার, কি খাবে, কচু খাবে, সেটাও নিয়ে গেছে, শেষ। তারপরে আলীর যে সৈন্যবাহিনী ছিল 80,000 বা 81,000 সব মায়ের শেষ করে দিচ্ছে, নবীর বংশ শেষ হয়ে গেল। তখন তো আর বাধা রইল, তাই না? এখন তারপরে কত কথা, 70 বছর ধরে মসজিদে মাদ্রাসায় শুধু গালাগালি করা তো কারা, এই আলীর বিরুদ্ধে, নবী মুহাম্মদের বিরুদ্ধে, এই সমস্ত। তারপরে এখানে দেখা যাচ্ছে যে ওমর বিন আব্দুল আজিজ গালি বন্ধ করে, এই যে 70 বছর গালাগালি করতো মসজিদে, সেই গালাগালিটা বন্ধ করে তিনি, এবং ওই যে ফাদাকের জমি সেই জমিটা পরে ফেরত দেয়। ওই দেখি কচু হবে এই 1000 বছর পরে বা 1400 বছর পরে যদি জমি ফেরত দেয়, সেই জমির দরকার আছে বলেন? তো না খেয়ে মরে গেছে সব, শেষ। আরো অনেক আজে বাজে কথা আছে, যেমন ইহুদি পণ্ডিত করছে কি, নবীর কলার ধরে ঘুষি মারামারি করছে। তারপরে আবার সেই লোকটা আবার কি মুসলমান হয়েছে। তারপরে হরিণে কথা বলতো, হরিণ ছাড়ে দিয়ে নবী নিজে হরিণকে ছেড়ে দিয়ে নবী জামিন থাকলো, বনের হরিণ পরে ফিরে আসলো। সেই কাহিনীগুলো সব কিচ্ছা, এগুলো মিথ্যে কথা, এগুলো বানাইছে বোকা লোকের ধোকা দেওয়ার জন্য। আচ্ছা, সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, মুয়াবিয়া কি করতে জানেন? মুয়াবিয়া উসমানের যে নকল সিল তৈরি করে বিভিন্ন প্রদেশে লোক নিয়োগ দিত। এই কারণে ওই যে উসমানের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্রের অভিযোগ আছে, পরে তাকে হত্যা করা হয়। আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে সুনানে ইবনে মাজা থেকে আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস নম্বর আছে 1944 নম্বর হাদিস। সুনানে ইবনে মাজার 1944 নম্বর আয়াত। নবীর মৃত্যুতে বিহবল তখন কাগজে যে লেখাটা, নবী বলছিল যে আমার কাগজ দাও, আমি কিছু লিখে দিতে চাই। তো সেই কাগজে লেখা আয়াত, ভুল লিখে ফেলেছি। এটা ওই যে কোরআন শরীফের আয়াত যে ছাগলে খেয়ে ফেলেছে, সেইটা এখানে আছে হাদিসে। দেখেন, সুনানে, আমি এক কোনায় লিখে রাখছি অবশ্য নোটে, যে সুনানে ইবনে মাজা থেকে আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। এটা সাধারণ কথা না, ঘরের কথা পরে জানলো কেমনে, এমনে। তো মা আয়েশা বলতেছে যে কিছু কোরআনের আয়াত ছাগলে খেয়ে ফেলাইছে। এটা 4টি কথা না, কিন্তু এটা হচ্ছে আপনার
সুনান ইবনে মাজার 1944 নম্বর আয়াত, 44 নম্বর আয়াত তো না, 1944 নম্বর মানে হাদিস। মা আয়েশা বলেন যে বালিশের নিচে কিছু কোরআনের আয়াত ছিল, সেটা ছাগলে খেয়ে গেছে। নবীর এটা হচ্ছে অপমান, ঠিক আছে। মোটামুটি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মারা যাওয়ার সাথে সাথেই সব বিলীন হয়ে গেছে। তারপরেও ইসলাম টিকে আছে, ওই যে নকল ইসলাম, বুঝছেন। এই জন্য দেখবেন যে এদের মধ্যে ঐক্য নাই, আগামী 1000 বছর লক্ষ বছর ঐক্য কোনোদিনও ফিরে আসবে না। সৃষ্টিকর্তা যেটা করছেন, সৃষ্টিকর্তা নট অনলি মুসলিম বাট অলসো আদার্স অল কাইন্ডস অফ রিলিজন ম্যান আর গেট নলেজ অ্যাবাউট ফ্রম দেয়ার অলমাইটি ক্রিয়েটর। পৃথিবীতে যত মানুষ আছে, যত ধর্মের মানুষ থাকুক না কেন, সবার সৃষ্টিকর্তা সমানভাবে ভালো মন্দের জ্ঞান দিয়েছে, বুঝছেন। এগুলো সব ধোঁকাবাজি। আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই। আমরা মানুষ ধার্মিক পাবেন ঘরে ঘরে, মানুষ পাবেন না। ঘরে ঘরে বহু মানুষ আছে, বহু ধর্ম আছে, কিন্তু প্রকৃত ধার্মিক পাবেন না। আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই, আমরা আমাদেরকে নিজেকে চেনার চেষ্টা করি, আমি কে। তখনই সৃষ্টিকর্তাকে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। এটাই বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত, সব ভালো থাকবেন।